সবাইকে আমার চ্যানেলে একবার ওয়েলকাম। আমি মাইক্রো ওয়ার্কার্সে কিছু বেসিক রুলস তোমাদের আজকে একটু জানিয়ে দেব। অনেকেরই এইগুলো সম্বন্ধে কোয়েরি থাকে, অনেকে অনেকবার বিভিন্নভাবে জানতে চেয়েছো, অনেকের ডাউট হয়েছে এটা নিয়ে। তো আমি চেষ্টা করছি এই ভিডিওতে তোমাদের কিছু ডাউট ক্লিয়ার করে দিতে। এটা হচ্ছে মাইক্রো ওয়ার্কারের পেজ, জব পেজ, ঠিক আছে। জব আমরা বিভিন্ন রকম ক্যাটাগরিতে যে খুঁজি, পেজকে বিভিন্নভাবে রিফ্রেশও অনেকে করে। তো আমি টোটাল 5টা পয়েন্টে 5টা ডাউট তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। নাম্বার 1-এ পেজ রিফ্রেশ কী করে করতে হয়, যারা একদম নতুন এই সাইটে কাজ করতে আসে তাদের জানার থাকে যে ম্যাম পেজ কী করে রিফ্রেশ করব। তো কিভাবে পেজ রিফ্রেশ করতে হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হলো জব পেজ। এইভাবে পেজ স্ক্রল করে আমরা জব খুঁজি। পেজে দেখো আমি মার্ক করে দিয়েছি, ওপরের ডান দিকে কোনায় যে 3 স্লিপার আছে এইখানে যেতে হয়। এইখানে গেলে জব বলে একটা অপশান পাওয়া যায়, সেইখানে ঢুকে পেজটা রিফ্রেশ করতে হয়। এই যে দেখো জবস এসছে, এই জবসের মধ্যে ঢুকে আমরা পেজ রিফ্রেশ করব। এইভাবে পেজ রিফ্রেশ করে জব খুঁজতে হয়। জব আমাদের বিভিন্ন রকম ক্যাটাগরিতে থাকে। তোমরা চাইলে এই যে এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে যে জব খুঁজতে পারো। এখানে দেখো অল জব আছে, যেটা আমার অলরেডি সিলেক্টেড। কোয়ালিফিকেশান আছে, দেন টেক্সট আছে, মোবাইল অ্যাপ্লিকেশান, মানে এই সাব ক্যাটাগরিতে যে তোমরা নির্দিষ্ট ওই মুহূর্তে কি কি জব ওখানে রয়েছে সেগুলো তোমরা দেখতে পারবে। যেমন ধরো আমি ভিডিও অ্যান্ড মিউজিকটা টাচ করে তোমাদের দেখাচ্ছি। দেখো ভিডিও মিউজিকে টাচ করতে এই মুহূর্তে, যেই মুহূর্তে আমি ভিডিওটা করছি, এতগুলো ইউটিউবের জব আছে। এইখানে ইউটিউবের জব দেখা যায়, স্পটিফাইয়ের জব দেখা যায়, এরকম কিছু নির্দিষ্ট জব এখানে দেখতে পাবে। দেন দেখো আমি এখানে তোমাদেরকে সাইন আপ অপশানে যেয়ে কিছু জব কিভাবে দেখতে হয় দেখিয়ে দিচ্ছি। সাইন আপে ঢুকলাম, এই মুহূর্তে এতগুলো সাইন আপের জব আছে। আরেকটা অপশান তোমরা দেখো, এখানে 3টে ক্যাটাগরিতে তোমরা ডান দিকে দেখো যেখানে রাউন্ড করা আছে ওখানে ইউজ এক্সক্লুড লিস্ট, সেকেন্ডে আসো অনলি এক্সক্লুড, তারপর আছে অনলি ইনক্লুড। অনলি ইনক্লুডটা কি, যে জবগুলো আমরা ইনক্লুড করে রাখি সেগুলো আমাদের পেজে গ্রিন হয়ে আসে, সেইগুলো আমরা অনলি ইনক্লুডে যে দেখতে পাই। দেখো অনলি ইনক্লুডে এই মুহূর্তে সাইন আপের ওপর এতগুলো কাজ রয়েছে। মাঝে আছে অনলি এক্সক্লুড, ওখানে গেলে এক্সক্লুড লিস্টে কী কী কাজ রয়েছে সেগুলো দেখতে পাবে। আর নর্মাল জব আমরা ওপরের যে অপশানটা ইউজ এক্সক্লুড, এখানে গেলে আমরা খুঁজে পাবো। নেক্সট 2 নম্বর পয়েন্টে তোমাদের আমি দেখিয়ে দেবো জবের কিছু রেশিও। জিনিসটা কি তোমাদের আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো এখানে আমি একদম প্রথমে যে গ্রিন কালারে ইনক্লুড হয়ে এসেছে আমার জবটা, আমি সেটার উপরই তোমাদের দেখাচ্ছি। জবটাতে দেখো নেম দেওয়া আছে, এটাকে বলে জবের টাইটেল, যেটা নেম দেওয়া আছে। নেমের নিচে নিচে যেগুলো রয়েছে দেখো, তারপরে নেক্সট আছে টিটিভি, জিমেল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, পরপর 3টে আছে। তারপর আছে একটা ব্রেভের উপর কাজ আছে। তারপরে অপশানে আসো নেক্সট পেমেন্ট, এটার জন্য তোমরা কত পেমেন্ট পাবে। ফার্স্টের জবটা 30 সেন্ট, তারপরে 10, তারপরে 11, তারপরে 16 সেন্ট, এগুলো তোমরা পাবে। তারপর সাকসেস রেটের একটা ঘর আসছে। কোনো জব যখন আমাদের পেজে নতুন আসে সেখানে সাকসেস রেট শো করে NA অথবা 100%, ঠিক আছে। যে জবগুলোতে সাকসেস রেট দেখো কম, সেগুলো তোমরা জানবে এমপ্লয়ার ক্রস দিয়েছেন অথবা আমরা ভুল করে ক্রস খেয়েছি, তাই ওখানে সাকসেস রেটটা কমে গেছে। তো আমরা সাকসেস রেট দেখে অনেক সময় কাজ চুজ করি যে এই কাজটা করা ঠিক হবে কিনা, কারণ এমপ্লয়ার ক্রস দিতে পারেন। নেক্সট দেখো TTR মানে হচ্ছে টাইম টু রেট,
মানে ওই জবটা কতদিনে তোমাকে রেটিং দেবে, কতদিনের মধ্যে তুমি পেমেন্ট পাবে। ফার্স্টের জবটা দেখো 7 দিন, ওখানে 7 লেখা আছে, তারপরেরটা 2 দিন, ওটা 2 দিনে তোমাকে পেমেন্ট করা হবে, অথবা তুমি যদি ভুল করো তো ক্রস পাবে। নেক্সট আছে TTF মানে টাইম টু ফিনিশ। ফার্স্টের জবটা তুমি করার জন্য টাইম পাবে 10 মিনিট। নেক্সট জবটা দেখো তার নিচে যেটা আছে সেটা 7 মিনিট, মানে এই যে ঘরটা এটা কতক্ষণ টাইম তুমি জবটা করার জন্য পাবে সেটা দেওয়া আছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো ফার্স্টে যে রেডিটের যে গ্রিন কালারের জবটা একটু টাচ করে দেখিয়ে দিই, বুঝতে পারবে। দেখো বাইরে থেকে বলেছিলাম টাইমটা আছে শেষ করার জন্য জবটা 10 মিনিট, এখানে দেখো টাস্ক তোমাকে 10 মিনিটের মধ্যে ফিনিশ করতে হবে সেটা দেওয়া আছে। তারপর দেখো তোমাকে কতদিনের কাজটাতে পেমেন্ট তুমি পাবে, রেটিংটা কতদিনের রেটেড সেটা দেওয়া আছে 7 ডেজ, যেটা বাইরে থেকে আমি দেখিয়ে দিয়েছিলাম। নেক্সট ঘরে আসছে ডান, মানে কতটা পজিশান নিয়ে এসেছে আর কতগুলো তার মধ্যে সাবমিট হয়েছে সেটা বোঝা যায় তারপরের ঘরে। আর একদম ডান দিকে ব্লু কালার লেখা আছে রিমুভ। রিমুভ জিনিসটা কি, যে জবটা আমরা করতে চাই না, বারবার আমাদের পেজে আসে, আমরা কি করি সেই জবগুলো অনেক সময় রিমুভ করে দিই, যে আমি এই কাজটাতে ইন্টারেস্টেড নয়। আমি যেমন রেডিটের কাজ করতে পারি না, তার কারণ হচ্ছে রেডিটের অ্যাকাউন্ট 2 দিন ছাড়াই সার্টিফাইড হয়ে যায় বলে ওই কাজগুলো আমি রিমুভ করে দিই। তো রিমুভ অপশানে চাপ দিলে কি হয়, ম্যাক্সিমাম জব 24 ঘন্টা পরে তোমাদের পেজে আবার ডিসপ্লে হয়, কিন্তু কিছু কিছু জব আছে যেগুলো তুমি একবার রিমুভ করে দিলে ওই জবটা তোমার পেজে আর আসবে না। ওই জবটা যখন নতুন করে আবার একটা পজিশান নিয়ে প্রথম থেকে আসবে সেটা তুমি পাবে, কিন্তু ওই নির্দিষ্ট জবটা রিমুভ করে দিলে তুমি আর পাবে না। এগুলো বেশি হায়ার গ্রুপের জবের ক্ষেত্রে হয়। এবার আরেকটা কথা, অনেকেই বলছো যে কোনটা বেসিকের জব কোনটা হায়ারের জব বুঝতে পারছি না। দেখো এখানে লেখাই থাকে জবের পাশে, যেটা HG লেখা আছে ওটা হায়ার গ্রুপের, যেটা লেখা নেই সেগুলো বেসিক। নেক্সট আমি তোমাদের দেখিয়ে দেবো যে টাস্কগুলো কোথায় খুঁজে পাওয়া যায়। কোনো জব সাবমিট করার পর সেই সাবমিটেড জবটা কোথায়, যারা নতুন কাজ শিখতে আসো তারা বুঝতে পারো না, বা নর্মালি অনেকে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করো যে আমি 5টা কাজ আজ করেছি কিন্তু কোথায় কাজগুলো খুঁজে পাচ্ছি না। তো কাজগুলো কোনখানে যে খুঁজে পাওয়া যায় আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ডান দিকে 3টা স্লিপারে যাব, স্লিপারে গেলে এখানে দেখো ওপর থেকে 3 নম্বর যে অপশানটা টাস্ক আই ফিনিশ, এই অপশানটার মধ্যে ঢুকবে। এখানে ঢুকলে তোমরা বেসিকের কতগুলো জব সাবমিট করেছো, হায়ারের কতগুলো সাবমিট করেছো সেটা দেখতে পাবে। এরকম একটা আসবে, বেসিকে টাচ করলে বেসিক গ্রুপে যে জবগুলো করেছো সেগুলো তোমাকে এখানে দেখাবে তুমি কোনগুলো সাবমিট করেছো। ঠিক আছে, একটু ব্যাকে যেয়ে দেখাই, হায়ার গ্রুপে টাচ করলে হায়ারের কোন কোন জব তুমি সাবমিট করেছো, কখন সাবমিট করেছো, কোনটা পেমেন্ট হয়েছে কোনটা হয়নি সেটা দেখা যাবে। নেক্সট আমি তোমাদের দেখাবো রিভাইজ জব জিনিসটা কি। রিভাইজ জব এলে অনেকে ঘাবড়ে যাও, আবার অনেকে কিছু জানো না বলে রিভাইজ জবটা ক্রস বসে যায়। রিভাইজ জবটা কি সেটা কিভাবে রিমুভ করতে হয় বা রিসাবমিট করতে হয় সেটা দেখাবো। আমার পেজে একদম ওপরে দেখো টেমপ্লেটের নিচে 1 রিভাইজ জব আছে। ঠিক আছে, আমার একটা জব রিভাইজ এমপ্লয়ার দিয়েছেন, আমি ভুল করেছি কিছু, যেটা আমি ওদের ক্রাইটেরিয়াটা পূরণ করতে পারিনি, সেই জন্য দেওয়া হয়েছে রিভাইজ। কি করবে, যখন তোমাদের এরকম রিভাইজ জব শো করবে এটা টাচ করবে, টাচ করে জবটার মধ্যে ঢুকবে, ঢুকে এখানে দেখো এমপ্লয়ার একটা নিচে কমেন্ট করে দেন যে কেন আমাকে রিভাইজ দেওয়া হয়েছে। সেটা পড়ে তুমি যদি মনে করো যে এই জবটা হ্যাঁ আমি ভুল করেছি, আমি রিসাবমিট করব, যেটা উনি বলেছেন এমপ্লয়ার সেটা আমি করব সাবমিট, ফিরে করতে পারো। অথবা তুমি যদি বলো না আমি ঠিকই করেছি, উনি কেন রিভাইজ দিয়েছেন আমি বুঝতে পারছি না, আমি কাজটা করতে চাই না, তাহলে তলায় এখানে দেখো রিমুভ বলে একটা অপশান আছে, রিমুভ করে দেবে। একটা রিভাইজ জব তোমাদের পেজে কতক্ষণ থাকে, 2 দিন। 2 দিনের মধ্যে তোমরা জবটা হয় সাবমিট করবে অথবা রিমুভ করবে, না হলে কিন্তু ওটা অটোমেটিক ক্রস বসে যাবে। লাস্ট পয়েন্ট আমি বলে দিচ্ছি, অনেকে এসে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছো যে হঠাৎ করে আমাদের পেজের উপরে একটা চ্যাট অপশান আসছে, সেখানে কি করব, এটা কি কিছু করতে হয়, সেটা আমি একটু বলে দিচ্ছি। দেখো উপরে দেখো ওই যে চ্যাট বলে একটা সিম্বল আছে, ওখানে আমার 11 শো করছে, এটাতে টাচ করলে এখানে চ্যাট বক্স খুলবে। এরকম একটা পেজ আসবে। আমি প্রথমেই বলে দিই এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই। ঠিক আছে, ওটা তোমার পেজে থাকলে যে তোমার পেজে কোনো প্রবলেম হবে, তোমার জবের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে, একদমই নয়, এই ধারণাগুলো মাথাতে এনো না।
ওটা কিছু করারই দরকার নেই, ঠিক আছে? কিচ্ছু করবে না, ওটা ওরকমই থাক। নর্মালি তোমরা যেমন জব করছো করো, এটা নিয়ে হেডেক নেওয়ার বিন্দুমাত্র তোমাদের প্রয়োজন নেই। চলো, আমি চেষ্টা করেছি কয়েকটা ডাউট তোমাদের ক্লিয়ার করে দিতে, তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে। যদি এর বাইরেও তোমাদের কোনো কিছু কোয়ারি থাকে যেগুলো হয়তো তোমরা বুঝতে পারছো না, যারা প্রথম নতুন কাজ শিখতে আসছো, আমাকে বলো, বা হোয়াটসঅ্যাপে যারা নিয়মিত যোগাযোগ করো, কোনো প্রবলেম হলে যারা যোগাযোগ করো, তাদের কাছ থেকে যখন কোনো নতুন পয়েন্ট আমি মার্ক আপ করতে পারবো যে এটা ভিডিও দেওয়া উচিত, আমি অবশ্যই নেক্সট টাইম দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা তোমাদের দেখে ভালো লাগে, মনে হয় এখান থেকে কিছু ইনফরমেশান তোমরা পেয়েছো, উপকারে লেগেছে, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করো, লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কিছু জানার থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করো।